আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা মেসেঞ্জারে যে নতুন দুটি আপডেট এসেছে সেই আপডেট দুটো ইনেবল করবেন। তো প্রথমে যে আপডেটটি এসেছে সেই আপডেটটি হলো যখনই আপনারা কাউকে ফটো সেন্ড করবেন সেই ফটোটা কিন্তু 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে এবং সে চাইলেও স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখতে পারবে না। এবং দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেই আপডেটের মাধ্যমে আপনি যখনই কারোর সাথে চ্যাট করবেন মেসেঞ্জারে, সেই মেসেঞ্জারের চ্যাট হিস্টোরি গুলো অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। তো তাহলে আর কথা না বলে আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেঞ্জার অ্যাপটি আগে থেকেই আমি ইনস্টল করে আপডেট করে নিয়েছি। তো এবারে আপনি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে র্যান্ডমলি যার সাথে আপনি চ্যাট করবেন সেই ব্যক্তির আইডিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এবার যখন আপনি এই ব্যক্তিকে কোনো একটা ফটো বা ভিডিও সেন্ড করতে যাবেন, সেক্ষেত্রে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন আছে, এই গ্যালারি আইকনে যখনই আপনি ক্লিক করবেন আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি ফটো এখানে সেন্ড করবেন। তো সেন্ড করার জন্য একটি ফটো এখানে ক্লিক করলেন, মানে অ্যাড করার জন্য। যখনই অ্যাড করার জন্য ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু দুটো অপশন শো করবে, একটা হলো সেন্ড আর একটা হলো এডিট। তো এখান থেকে আপনি সিম্পলি এখানে যে এডিট অপশনটা আছে এই এডিট অপশনটা একটা ক্লিক করবেন। এডিট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন আছে এইচডি কোয়ালিটি। তো এই অপশনটি সিম্পলি একটি ক্লিক করে দেবেন যাতে করে আপনার ফটোটা এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে এবং যে দেখবে সেও কিন্তু এইচডি কোয়ালিটিতে দেখতে পারবে ফটোটা। এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে টিকমার্ক দেওয়া, কিপ ইন চ্যাট, এই অপশনটা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অন লেখা উঠছে এবং এখানে লেখা আছে ভিউ ওয়ান্স, মানে একবার এই ফটোটা যে ব্যক্তিকে পাঠাবেন সে দেখতে পারবে এবং সাথে সাথে কিন্তু এই ফটোটা ডিলিট হয়ে যাবে, সেই স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে তার গ্যালারিতে সেভ করে রাখতে পারবে না। তো এবারে আপনি এখান থেকে এই যে সেন্ড বাটন আছে এই সেন্ড বাটনে সিম্পলি ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে, আমার এখানেই দেখা যাচ্ছে না, কিন্তু যে ব্যক্তিকে আমি ফটোটা পাঠিয়েছি সেই ব্যক্তি কিন্তু অবশ্যই এখন দেখতে পারছে, কিন্তু সে মাত্র একবারই দেখতে পারবে যে অপশনটা এখন ইনেবল করে দিয়েছেন আপনি। ফটো বা ভিডিওর ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই এটি কাজ করবে। তো এবারে আসি দ্বিতীয় যে আপডেটটা এনেছে মেসেঞ্জার। তো এই জন্য আবারও আমি যে কোনো একটা র্যান্ডমলি অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন আই বাটন আছে, এই আই বাটনে একটি ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস, মানে যখনই আপনি এই অপশনটা ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা হলো অফ এবং আরেকটা হচ্ছে 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা এবং অফ আছে। তো আমরা যখন এখান থেকে ক্লিক করে এখানে যে 24 আওয়ার্স আছে এই অপশনটাই ক্লিক করে দেব। এখন এই ব্যক্তির সাথে আমার যে চ্যাট হিস্টোরি গুলো আছে এটা শুধুমাত্র 24 ঘন্টার জন্যই থাকবে এবং 24 ঘন্টা পরে কিন্তু এই চ্যাট হিস্টোরি গুলো সকল কিছু অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেসেঞ্জারের নতুন যে দুটি আপডেট, খুবই চমৎকার দুটি আপডেট, খুবই ইউজফুল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।